একজন ব্যক্তি যখন অপরাধী হিসেবে সাব্যস্ত হয় এবং শাস্তির মুখোমুখি হয়, তখন সে শাস্তি থেকে বাঁচার জন্য প্রধানত 4টি উপায় অবলম্বন করে। এক, অন্য কেউ তার পক্ষ হয়ে স্বতঃস্ফূর্তভাবে শাস্তি ভোগ করে। অর্থাৎ আমরা যেমন আয়নাবাজি ছবিতে দেখেছিলাম যে চঞ্চল চৌধুরী অন্যান্য বড় বড় অপরাধীদের পক্ষ হয়ে জেল খাটত, আর এই সুযোগে অন্যান্য বড় বড় অপরাধীরা তারা বাইরে আনন্দে ঘুরে বেড়াতো এবং স্বাভাবিক জীবনযাপন করত। 2, একজনের জন্য অপরজন সুপারিশ করে তাকে শাস্তি ভোগ করা থেকে মুক্তির ব্যবস্থা করা। অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কোনো কারণে যদি স্কুল মিস দিতাম, তখন আমাদের পিতামাতা পরের দিন আমাদেরকে নিয়ে স্কুলে গিয়ে আমাদের শিক্ষকদেরকে বলতো যে স্যার, ও গতকালকে অসুস্থ ছিল, আপনি প্লিজ ওকে মারবেন না। আর এতে আমাদের স্কুল শিক্ষকরাও কিন্তু আমাদেরকে আর মারতো না। অর্থাৎ আমাদের পিতামাতার সুপারিশে আমাদের স্কুল শিক্ষকরা আমাদেরকে শাস্তি থেকে বাঁচিয়ে দিত। 3, বিনিময় প্রদানের মাধ্যমে কেউ কেউ শাস্তি থেকে মুক্তি পেতে চায়। অর্থাৎ আমাদের দেশে এরকম অনেক বড় বড় অপরাধীরা রয়েছে যারা টাকা দিয়ে অর্থাৎ ঘুষ দিয়ে বিভিন্ন মানুষের মুখ বন্ধ রাখত, আর এতে তারা শাস্তি থেকে মুক্তি লাভ করত। 4, অনেক ক্ষেত্রে শাস্তির হুকুমের বিপরীতে অপরাধীর অনেক সাহায্যকারী দল থাকে যারা তাকে বিভিন্নভাবে সাহায্য করে তার শাস্তি লাঘবের ব্যবস্থা করে। কিয়ামতের দিন অপরাধীরা এই 4টি উপায়ের কোনো উপায় অবলম্বন করতে পারবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল বাকারার 48 নম্বর আয়াতে এই 4টি উপায় বন্ধ করে দিয়েছেন। যেমন সূরা বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো নফস অন্য কোনো নফসের বিন্দুমাত্র উপকারে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এবং তাদের কোনো সুপারিশও গ্রহণ করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং তাদের কাছ থেকে কোনো বিনিময়ও গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসরুন, এবং তারা কোনোভাবে সাহায্যপ্রাপ্ত হবে না। অর্থাৎ কিয়ামতের দিন কেউ কারো পক্ষ হয়ে স্বতঃস্ফূর্তভাবে শাস্তি ভোগ করে তার শাস্তি কমাতে পারবে না, কেউ কারোর জন্য আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে না, কোনো বিনিময় প্রদানের মাধ্যমে শাস্তি থেকে মুক্তির কোনো উপায় থাকবে না, এমনকি অপরাধীদের জন্য কোনো সাহায্যকারী দলও সেখানে থাকবে না। অর্থাৎ কিয়ামতের দিন সম্পূর্ণ কর্তৃত্ব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই থাকবে।